আতা গাছে তোতা পাখি ডালিম গাছে 2009-এ আমি আর বাবু মাধ্যমিক পাস করি, তারপরে ও কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এই মনে হয় 6 বছর কলকাতায় এসেছে, মানে আমাদের বাড়িতে। আর কোভিডের পরে ও দোকান করে। আজ মাত্র 3 বছরের বন্ধুবান্ধব রাতে এসে বন্ধুর জন্মদিন সেলিব্রেশন করতে চলে এসেছে। প্রতিটা মুহূর্তে আনন্দ করে কাটানোটাই জীবন, আর জীবনটা তো আমরা খুব কম সময়ের জন্য পেয়েছি, তাই প্রতিটা সময় আমাদের কাছে খুব মূল্যবান, আর সেগুলোকে মূল্যবানের মতন করেই কাটানো উচিত। যাই হোক, এখানে বাবুর জন্মদিনের কেক আমরা খেতে বসে গেছি, আইসক্রিম কেক। কেকটা কিন্তু বেশ ভালোই লেগেছে। সুপ্রভাত সবাইকে। অনেকদিন পর হরিনামটা শুনে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রেগনেন্সি টাইমে যখন এই খাটে শুয়ে থাকতাম আর এরকম বাইরে থেকে হরিনামের দল, তারপরে সারাদিন তো ডাব, ফল, সবজি, মুড়ি, মিষ্টি, আইসক্রিম, কত কিনা। আর আমি কান পেতে শুনতাম। ঘরবন্দি জীবন আমার একদম ভালো লাগে না। জীবনের সময় তো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো ঠিক রয়ে যায়। যাই হোক, সারা জীবন সেগুলো মনে থাকবে, আর কিছু স্মৃতি হয়তো দেখতেও পাবো। এখানে লিটল স্টার আর লিটল স্টারের মনি দুজন মিলে ঘুম দিচ্ছে, আর মা এখানে এসে সবজি কেটে দিচ্ছে। বাজার হাট মা নিজেই করে নিয়ে এসেছে, এবারে আমি করবো রান্না। টুইঙ্কেল যেহেতু ঘুমাচ্ছে, আর উঠে গেলেও অসুবিধা নেই। দিদি আছে, শম্পা আছে, মিষ্টি আছে, মা আছে, কেউ না কেউ ঠিক সামলে নেবে, কারণ ওর অতটা ঝামেলা নেই। তাই ভাবলাম রান্নাঘরে আজকে আমি রান্নাবান্নাটা একটু সেরে ফেলি। বিয়ের আগে কিন্তু আমি বাবুকে, লিলুর জন্মদিন হলে মা সব জোগাড় করে দেয়, কিন্তু সবার জন্মদিনে আমি গুছিয়ে গাছিয়ে দিতাম। মনে হয় বিয়ের পর থেকে বাবুর জন্মদিন, দিদির জন্মদিন আর থাকি না। এটাই মনে হয় প্রথম বাবুর জন্মদিনে আছি, তাই ভাবলাম ওর জন্মদিনে একটু রান্নাবান্না আমি করে দিই। আর যে তোমরা হরিসেবা মানে হরিনামটা শুনলে, দিদিরা তো হরিসেবার কাছাকাছিতেই থাকে, আর তাই হরিসেবায় যারা গান করে তারা এরকম এসে হরিনাম শুনে টাকা তুলে নিয়ে যায়। আর ভিডিও শুরুতে বেশ ভালোও লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি আর কি। এখানে তো 5 রকম ভাজাভাজি করেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবারে হবে পায়েস, যেটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে মাছের ঝোল। এইগুলো হোক, ততক্ষণ আমি টুইঙ্কেলকে স্নান করিয়ে নিই। টুইঙ্কেলকে তেল মাখানো, স্নান করানো, তারপর ওকে খাওয়ানো, ওর অনেকটা সময় ওখানে চলে গেছে। যাই হোক, এখানে রান্নাবান্না সব হয়ে গেছে। লাল শাক ভাজা, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, তার সাথে হয়েছে ডাল, ট্যাংরা মাছের ঝাল, আর একটা মাছের ঝোল। মাংসটাও করার কথা ছিল, মা এনে দিয়েছে, কিন্তু টুইঙ্কেলের জন্য আমি আর করার সময় পাইনি। তাই এইগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে আমি করে নেবো। আর এখানে হয়েছে দই, তার সাথে 5 রকম মিষ্টি, আর সাথে পায়েস। ও যেটা পড়ে রয়েছে দিদি আর আমি দুজন মিলে দিয়েছি, আর মা ওকে টাকা দিয়ে দিয়েছে। চলো এবারে জন্মদিনে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আমাকে দুপুরে রান্না বসাতে হবে, কিন্তু তার আগে টুইঙ্কেলকে ঘুম পাড়াতে হবে। এ থাকলে জেগে আমি রান্না বসাতে পারবো না। যতই আমাদের বাড়িতে টেবিল থাকুক না কেন, আমরা সবাই এরকম নিচে একসাথে বসে খেতে বসি, কারণ সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, যেটা আমি কলকাতার বাইরে থেকে ভীষণ মিস করি। খেয়ে দিয়ে টুইঙ্কেলকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটু ঘুমিয়ে পড়েছি। যা হয়, মাঝরাতে টুইঙ্কেলকে উঠে খাওয়াতে হয় না, ওই টাইমটা অনেকটা টাইম চলে যায়, তাই আবার ঘুমিয়ে পড়লে উঠতে সময় চলে যায়। যাই হোক, এখানে চিকেন বসাচ্ছি, আর সাথে করব বাসন্তী পোলাও। আর আমাদের জন্য তো চিকেন হবে, সেটি চিকেনটা কিন্তু দেখতে আর খেতে দারুণ হয়েছিল। নিজে করেছি বলে বলবো না, আমার হাতে কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপ হয়। আমার মতন করে ছেড়ে দিলে আমি কিন্তু ভালো করব, কিন্তু ওই ভয়ে ভয়ে রান্না করতে গেলে তখন আমার রান্না খারাপ হয়ে যায়। আর এখানে বানাচ্ছি পোলাও। আর দিদির রান্নাঘরে আমার ঠিকঠাক লাইট পড়ে না বলে অন্ধকার আসছে, আর যেহেতু হাঁড়িটা বড়, খুন্তিটা ছোট, আর আমার হাতে গরমও লাগছে। এই দেখো চিকেন কষা রেডি। আর তার সাথে আমার দিদি হচ্ছে কি চিকেন তো খায় না, ওর জন্য বানিয়েছি পনির বাটার মশলা, যেটা দেখতেও যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছিল। কি বেরিয়েছে দেখা, মাশরুম। ধর ধর ধর, কি ভালো লাগছে না। রাতের পোলাও, চিকেন কষা, তার সাথে আছে পায়েস আর মিষ্টি। চলো তাহলে এটাই আমাদের রাতের খাবার দাবার। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। তার আগেই টুইঙ্কেল শুয়ে পড়েছে, কীভাবে শুয়ে আছে দেখো, পুরো আমি এইরকমভাবেই শুই। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টাটা। চলো চলো।